আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিজিক্স বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিএসএম নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা দেখি ভিএসএম সহ আরো কি কি টপিক নিয়ে আলোচনা করব সেটা দেখে নিই। আমাদের আজকে আলোচনার টপিক, আমরা শুরুতে ম্যাগনেটাইজেশন মেজারমেন্ট এর ইন্ট্রোডাকশন দেখব, তারপরে ভিএসএম কি এবং এটা কে আবিষ্কার করে এর হিস্ট্রি নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা দেখব ফ্যারাডেস ল কি এবং এটা কিভাবে কাজ করে, এবং আজকের আমাদের মূল বিষয় ভিএসএম ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা আমরা দেখব, এবং সবশেষে দেখব ভিএসএম পার্টস এবং ভিএসএম অপারেশন। ওকে, এই টপিকগুলো আজকে ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব। ওকে, তাহলে শুরু করি। শুরুতে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু ম্যাগনেটাইজেশন মেজারমেন্ট। ওকে, তাহলে আমরা দেখে নিই ম্যাগনেটাইজেশন মেজারমেন্টটা কি। ম্যাগনেটিক মেজারমেন্ট ইজ এ পাওয়ারফুল মেথড টু ক্যারেক্টারাইজ প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল। অর্থাৎ ম্যাগনেটিক মেজারমেন্ট অর্থাৎ চুম্বকত্ব পরিমাপ হচ্ছে একটা পাওয়ারফুল মেথড, একটা শক্তিশালী প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টিস ক্যারেক্টারাইজ করতে পারি, মানে কোনো ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারি এই ম্যাগনেটিক মেজারমেন্টের মাধ্যমে। তারপরে কি বলছে, অ্যামং দ্য নাম্বার অফ ম্যাগনেটিক মেজারমেন্ট ইকুইপমেন্ট, অনেক ম্যাগনেটিক মেজারমেন্ট ইকুইপমেন্টের মধ্যে ভাইব্রেটিং স্যাম্পল ম্যাগনেটোমিটার ইজ নোন অ্যাজ ভেরি ইফেক্টিভ ওয়ে টু ডিটারমাইন ম্যাগনেটাইজেশন। অর্থাৎ অনেকগুলো ম্যাগনেটিক মেজারমেন্টের ইকুইপমেন্টের মধ্যে এই ভাইব্রেটিং স্যাম্পল ম্যাগনেটোমিটার হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে আমরা ম্যাগনেটিক ডিটারমাইন দ্য ম্যাগনেটাইজেশন অর্থাৎ চুম্বকত্ব আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই ভাইব্রেটিং স্যাম্পল ম্যাগনেটোমিটার হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। তারপর কি বলছে, ভিএসএম অফার ডিফাইন্ড মেজারিং মোডস, বাই অ্যানালাইজিং দ্য রেজাল্ট মেনি ইউজফুল ইনফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল ক্যান বি এক্সট্রাক্টেড। অর্থাৎ এই ভিএসএম এর মাধ্যমে শুধু আমরা ম্যাগনেটাইজেশন মেজারমেন্টই করতে পারি না, এছাড়াও আমরা বিভিন্ন ইসের ইউজফুল ইনফরমেশন পেতে পারি ওই ম্যাটেরিয়ালটা সম্বন্ধে এই ভিএসএম যন্ত্রের মাধ্যমে। অর্থাৎ ওই ম্যাটেরিয়ালটা কি ফেরোম্যাগনেট নাকি প্যারাম্যাগনেট না ডায়াম্যাগনেট, এগুলো নির্ণয় করতে পারি এই ভিএসএম এর মাধ্যমে। সবশেষে কি বলছে, দ্য আদার টেকনিক ইনক্লুড সুপারকন্ডাক্টিভ কোয়ান্টাম ইন্টারফারেন্স ডিভাইস স্কোয়াডস অ্যান্ড থার্মোকাপল। এবং এছাড়া আর একটা টেকনিক কি, সেটা হচ্ছে স্কোয়াড এবং থার্মোকাপল, এর মাধ্যমেও আমরা কোনো ম্যাটেরিয়ালের আমরা ম্যাগনেটিক মেজারমেন্ট করতে পারি। তাহলে এই স্কোয়াড এবং থার্মোকাপল এগুলো আজকের ভিডিও আলোচনার বিষয় না, এটা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ভিএসএম কিভাবে কাজ করে। তাহলে আমরা শুরুতে দেখে নিই ভিএসএম কি এবং ভিএসএম কি আবিষ্কার করেছে। ভিএসএম এর ফুল ফর্ম হচ্ছে ভাইব্রেটিং স্যাম্পল ম্যাগনেটোমিটার, সংক্ষেপে যাকে বলে ভিএসএম, অলসো রিফার্ড টু অ্যাজ ফোনার ম্যাগনেটোমিটার, এটাকে ফোনার ম্যাগনেটোমিটারও বলে। ইজ এ সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট, ভিএসএম একটা সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার ম্যাগনেটিক প্রপার্টিস, এবং যেটা নির্ণয় করে চুম্বক বৈশিষ্ট্য বেসড অন দ্য ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনের উপর ভিত্তি করে কোনো ম্যাটেরিয়ালের চুম্বক বৈশিষ্ট্য নির্ণয় করাই হচ্ছে ভিএসএম এর কাজ। এই সিমন ফোনার অ্যাট এমআইটি লিঙ্কন ল্যাবরেটরি ইনভেন্টেড ভিএসএম ইন 1955। এই বিজ্ঞানী নাম হচ্ছে সিমন ফোনার, ইনি 1955 সালে এই লিঙ্কন ল্যাবরেটরিতে এই ভিএসএম আবিষ্কার করে, এবং দুজন বিজ্ঞানীও তাকে সাহায্য করে। ওকে, তাহলে আমরা শুরুতে দেখব ফ্যারাডেস ল কিভাবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বার চুম্বক। এই বার চুম্বককে যখন আমরা এই একটা ক্লোজ সার্কিটের মধ্যে যখন আমরা করতেছি, অসিলেট করতেছি, অর্থাৎ সময়ের সাপেক্ষে এর ম্যাগনেটিক ফ্লাক্সে পরিবর্তন করতেছি, যার ফলে এখানে আমরা ইলেকট্রিক সিগন্যাল পাচ্ছি। তাহলে একটা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে আমরা ইলেকট্রিক সিগন্যাল পাচ্ছি, এটাই মূলত ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। তাহলে এখানে আমরা দেখি, এখানে ফাই হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্স, ডিডিটি অফ ফাই মানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হার, ইকুয়াল টু নেগেটিভটা এই পাশে নিলে নেগেটিভ ইএমএফ বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রিক মোটিভ ফোর্স, সেটা সমান। তাহলে এই ফ্লাক্সের পরিবর্তনের হার এই ইলেকট্রিক সিগন্যাল কতটুকু হবে সেটা সমান। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। এখানে আমাদের দেয়া আছে, দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যারাউন্ড এ ক্লোজ পাথ ইজ ইকুয়াল টু দ্য নেগেটিভ অফ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্লোজড বাই দ্য পাথ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। অর্থাৎ এখানে আমাদের মূল কনসেপ্ট কি, আমরা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের ফলে আমরা ইলেকট্রিক সিগন্যাল কতটুকু উৎপন্ন হয় সেটা দেখতে পাচ্ছি। ওকে, এই কনসেপ্টটাকে আমরা ভিএসএম কিভাবে কাজ করে সেখানে আমরা দেখতে পারবো একটু পরেই পরবর্তী স্লাইডে। ওকে, তাহলে আমরা দেখি এখন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভিএসএম।
এটা মূলত ফ্যারাডেস লর উপর ভিত্তি করে কাজ করে আগেই বলেছি, এবং এটার পারপাস হচ্ছে মেজার দ্য ম্যাগনেটিক বিহেভিয়ার অফ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক বিহেভিয়ার নির্ণয় করে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভিএসএম এর যন্ত্র। এটার বিভিন্ন পার্ট নিয়ে একটু পরে আলোচনা করা হবে। আপাতত ভিএসএম কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করি। এই দুটো হচ্ছে আমাদের এক্সটার্নাল ম্যাগনেট, যেটা আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। অর্থাৎ এই যে এখানে আমরা সবুজ কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সুষম ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা বাইরে থেকে আর কি উৎপন্ন করতেছে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই সুষম ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি করব, এ স্যাম্পল ইজ ফার্স্ট প্লেসড ইন এ কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এখানে একটা স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল রড। এই স্যাম্পল রড দ্বারা এখানে একটা স্যাম্পল ধরলাম। স্যাম্পল বলতে এখানে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ লোহা, নিকেল ধরলাম, লোহা ধরে নিলাম আর কি, লোহা এখানে আমরা একটা প্লেস করলাম, এবং এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে প্লেস করার ফলে এখন বলছে কি, ইফ দ্য স্যাম্পল ইজ ম্যাগনেটিক ইট উইল অ্যালাইন ইটস ম্যাগনেটাইজেশন উইথ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ আমরা জানি কি, লোহা একটা ফেরোম্যাগনেট ম্যাটেরিয়াল। এখন এই ফেরোম্যাগনেট ম্যাটেরিয়ালে আমাদের এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রিজিয়ন, এই ডাইপোল মোমেন্টগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রিজিয়নে এক একটা দিকবর্তী আছে, যাকে বলে ডোমেইন, ম্যাগনেটিক ডোমেইন। যখন নাকি আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, এই ম্যাগনেটিক ডোমেইনগুলো একটা দিকবর্তী হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে, অর্থাৎ এখানে আমরা এই দিক বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে সবগুলো ডোমেইন, ম্যাগনেটিক ডোমেইন এক দিকবর্তী হয়ে গেছে। তাহলে ধরলাম এখানে আমরা লোহা দিছি, লোহায় এখন এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে লোহার মধ্যেকার ডোমেইনগুলো এরকম এক দিকবর্তী হয়ে গেছে। এখন এক দিকবর্তী হয়ে গেলে আমরা জানি কি, ডোমেইন যখন এক দিকবর্তী হয়ে যায় তখন একটা চুম্বকে পরিণত হয়। তাহলে এই চুম্বকের নর্থ পোল সাউথ পোল থেকে একটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। তাহলে ওই ফ্লাক্সটা আমাদের এখন এই হচ্ছে এই ইসে আমরা যে ম্যাটেরিয়ালটা রাখছি, স্যাম্পলটা রাখছি, ওই স্যাম্পলটাকে আমরা এই ভাইব্রেটর দিয়ে ভাইব্রেট করবো। অর্থাৎ ওই যে আগে আমরা দেখছিলাম ম্যাগনেটিক ফ্লাক্সে বার চুম্বককে আমরা ভাইব্রেট করছি, তেমনিভাবে এই ফেরোম্যাগনেট স্যাম্পলটাকে ভাইব্রেট করব, যার ফলে এর ফ্লাক্সের পরিবর্তন হবে। আর এই ফ্লাক্সের পরিবর্তন হলে একটা ইলেকট্রিক সিগন্যাল অর্থাৎ ইএমএফ উৎপন্ন হবে। ওটা হচ্ছে এখানে 4টা সেন্সর আছে, এই সেন্সরগুলো ওটাকে কালেক্ট করবে। ওই সেন্সর কালেক্ট করে সেটাকে হচ্ছে একটা হিস্টোসিস কার্ভের মাধ্যমে সেটাকে শো করবে। হিস্টোসিস কার্ভ কি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা বাইরে থেকে যে ম্যাগনেট দিলাম, যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ফলে যে একটা ম্যাগনেটকে ম্যাগনেটাইজ করলাম, সেটার গ্রাফ। অর্থাৎ যখন আমরা বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলাম এবং সেটাকে আবার নিয়ে গেলাম, যার ফলে যে একটা কার্ভ পাই, অর্থাৎ সেটাই হচ্ছে হিস্টোসিস কার্ভ। এই হিস্টোসিস কার্ভের মাধ্যমেই আমরা ওই স্যাম্পলটাকে বলে দিতে পারি ফেরোম্যাগনেট ম্যাটেরিয়াল নাকি প্যারাম্যাগনেট ম্যাটেরিয়াল, লোহা নাকি নিকেল। অর্থাৎ এর প্রপার্টিস মূলত ব্যাখ্যা করতে পারে এই ভিএসএম এর মাধ্যমে। আমি তো শুরুতে বলে নিছি লোহা, কিন্তু লোহা না হয়ে অন্য কিছু থাকতে পারে। অর্থাৎ আমাদের এটা অজানা স্যাম্পল, ওই অজানা স্যাম্পলটাকে আমরা এই হিস্টোসিস কার্ভের মাধ্যমে আমরা বলতে পারলাম যে এই স্যাম্পলটা কিসের। এটাই মূলত ভিএসএম যন্ত্রের কাজ। তাহলে এখন ধারাবাহিকভাবে আমরা এটা দেখি। The magnetic dipole moment of the sample creates a magnetic field that changes as a function of time as the sample move up and down। অর্থাৎ এই স্যাম্পলটা যখন এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ফলে এখানে বলছি যে একই দিকে ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড, নিজেই একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, এবং সেটাকে পরিবর্তন করলে এই ইসের আপ অ্যান্ড ডাউন পরিবর্তন করলে তখন দ্য অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইনক্লুডস অ্যান ইলেকট্রিক ফিল্ড। তখন যে বললাম যে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের ফলে একটা ইলেকট্রিক ফিল্ড ইন দ্য পিক আপ কয়েল অফ দ্য ভিএসএম, এই পিক আপ কয়েলে ওই ভিএসএমে উৎপন্ন হবে। দ্য কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটাইজেশন অফ দ্য স্যাম্পল। অর্থাৎ এই এই স্যাম্পলটা যত বেশি ম্যাগনেটাইজেশন হবে তত বেশি কারেন্ট উৎপন্ন হবে। দ্য গ্রেটার দ্য ইনডিউস কারেন্ট দ্য গ্রেটার দ্য ম্যাগনেটাইজেশন। অর্থাৎ ইনডিউস কারেন্ট বেশি হবে যত এই ম্যাগনেটাইজেশন বেশি হবে। অর্থাৎ এই ডোমেনগুলো যত একদিকবর্তী হয়ে ম্যাগনেটাইজেশন হওয়া, এই ডোমেনগুলো একদিকবর্তী হওয়া বলতেই ম্যাগনেটাইজেশন হওয়া। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এক্সটার্নাল ফিল্ড যখন নাকি আমরা সরাই নিব, এই ডোমেনগুলো আবার এলোমেলো হয়ে যাবে। সেটা ফেরোম্যাগনেটের ক্ষেত্রে ধীরে ধীরে হয়, কিন্তু প্যারাম্যাগনেটের ক্ষেত্রে সরাই নেওয়ার সাথে সাথেই এই ডোমেনগুলো এলোমেলো হয়ে যায়। অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই নেওয়ার সাথে সাথে ডোমেনগুলো এলোমেলো হয়ে যায়, যার ফলে কোনো হিস্টোসিস কার্ভ পায় না। ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটের ক্ষেত্রে কোনো হিস্টোসিস কার্ভ হয় না, কিন্তু ফেরোম্যাগনেটের ক্ষেত্রে যেহেতু এটা ধীরে ধীরে চুম্বকত্ব নষ্ট হয়, যার জন্য একটা হিস্টোসিস কার্ভ হয়। অর্থাৎ এখান থেকে আমরা এটা একটু ব্যাখ্যা করি, সেটা হিস্টোসিস কার্ভটা। এটা হচ্ছে আমাদের যে বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলাম, অর্থাৎ শুরুতে বাড়াইলাম এই পর্যন্ত, শুরুতে আমরা কি করলাম, এরকম একটা কার্ভ পেলাম, যার ফলে এখন যখন নাকি আমরা এই বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড
ইসে জিরোতে নিয়ে আসবো, অর্থাৎ জিরোতে নিয়ে আসলে তখন এই আগের লাইন সেটা ফলো করবে না, সেটা এখানে থাকবে। এবং তারপরে আমরা কি করছি, এই বাইরের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমরা জিরোর থেকেও মাইনাসের দিকে অগ্রসর হয়েছি, যার ফলে এরকম পেয়েছি। এবং সবশেষে আমরা আরও কমিয়ে, যার ফলে একটা স্যাচুরেশন পয়েন্ট, অর্থাৎ এখানে আরও কমাইলে সেটার ওই ইসের অ্যালাইনমেন্ট এটাকে আমরা যখন অ্যালাইনমেন্ট করছিলাম, কিন্তু আমরা যখন সরাই নিছি, যার ফলে সে একই পথ ফলো করে না, সে ওই অ্যালাইনমেন্ট ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিক বরাবর সামান্য থেকে যায়, যার জন্য সে ভিন্ন পথ ফলো করে। এখন আমরা যখন বাইরে থেকে ফিল্ড নেগেটিভ দিকে দিলাম, তখন আমরা এরকম পেলাম, এই অবস্থায় পেলাম। এবং এখানেও সে আর হবে না, যাকে বলে স্যাচুরেটেড পয়েন্ট, এখানে একটা স্যাচুরেটেড পয়েন্ট। এবং তারপরে আবার ধীরে ধীরে সেভাবে আমরা বাড়ায়ে আবার সে এই বিন্দুতে পেলাম, যে একটা লুপ পেলাম সেটা হচ্ছে আমাদের হিস্টেরিসিস লুপ, অর্থাৎ সে একই পথ ফলো করলো না। তাহলে এই লুপ থেকেই আমরা মূলত, এটা হচ্ছে কম্পিউটার ডিসপ্লে থাকে, সেখান থেকে আমরা ওই স্যাম্পলটার প্রপার্টিস ব্যাখ্যা করতে পারি। As a result, typically a hysteresis curve will be recorded, and from their magnetic properties of the VSM can be deduced, of the sample can be deduced, অর্থাৎ ওই স্যাম্পলের ম্যাগনেটিক প্রপার্টিস আমরা এই VSM কার্ভ থেকে পেতে পারি। ওকে, তাহলে আমরা এখন একটা শর্ট ভিউ দেখি VSM কীভাবে কাজ করে। এতক্ষণ তো অনেক ডিটেলস আলোচনা করলাম। শুরুতে স্যাম্পল প্লেসড ইন ম্যাগনেটিক কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডে রাখবো, তারপরে ওই স্যাম্পলটা কি হবে, ম্যাগনেটাইজ হয়ে যাবে, অর্থাৎ অ্যালাইনমেন্ট হয়ে যাবে ডোমেনগুলোর। তারপরে কি করব, ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অফ করে দেবো, যার ফলে ওই স্যাম্পলটাই একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, যাকে বলে স্ট্রে ফিল্ড। দেন স্টেপ 4-এ পিক আপ কয়েল সেন্স চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। তখন ওই পিক আপ কয়েল চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ সেটাকে যদি আমরা স্যাম্পল হোল্ডার দেওয়া আপ অ্যান্ড ডাউনে যদি আমরা করি, অসিলেট করি, তখন এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পিক আপ কয়েল সেন্স করবে। এবং ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, ইলেকট্রিক ফিল্ড ইন দ্য কয়েল চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ তখন ফ্যারাডেস ল অ্যাপ্লাইয়ের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো। এবং দিস মেক অ্যান ইলেকট্রিক সিগন্যাল, এবং এটা একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করবে। দিস সিগন্যাল টেল আস হাউ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ, এবং এই সিগন্যাল থেকে ওই যে আমি বললাম যে হিস্টেরিসিস কার্ভের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কেমন। এই কম্পিউটার কিপ আই অন দ্য এভরিথিং, একটা কম্পিউটার সংযোগ করা থাকবে। এবং ইট টেলস আস হাউ মাস দ্য স্যাম্পল ইজ ম্যাগনেটাইজড অ্যান্ড হাউ মাস রিয়াক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এবং এটা আমাদের বৈশিষ্ট্য, ম্যাগনেটিক বৈশিষ্ট্য সম্পর্কে বলে দিবে এই কম্পিউটারটা। ওকে, এখন আমরা ভিএসএম এর বিভিন্ন গঠন নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের স্যাম্পল রাখি, আর এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ছিল, আর এগুলো হচ্ছে আমাদের সেন্সরিং কয়েল, এবং এটা হচ্ছে আমাদের হল প্রুফ, আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল হোল্ডার রড, আর এটা হচ্ছে ভাইব্রেশন ইউনিট, আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল ম্যাগনেট, আর ম্যাগনেট পাওয়ার জেনারেটর। এটাই মূলত আমাদের একটা ভিএসএম এর সিমেট্রিক ডায়াগ্রাম। এটাকে আমরা এখানে একটু জুম করে বড় করে দেখানো হয়েছে, সেম ফটো। ওকে, এখন এই ভিএসএম মূলত 7টা পার্ট নিয়ে গঠিত, সেগুলো কি কি এখানে বলা আছে, আমরা একবার করে একটু দেখে যাই। সেটা কি, ওয়াটার, কোল্ড, ইলেকট্রোম্যাগনেট অ্যান্ড পাওয়ার সাপ্লাই। সেটা আমাদের প্রথম পার্ট। সেটা কি করে, তো ওয়াটার, কোল্ড, ইলেকট্রোম্যাগনেট অ্যালং দ্য পাওয়ার সাপ্লাই জেনারেট কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এটার কাজ হচ্ছে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করা। ইউজ দ্য ম্যাগনেটাইজ দ্য স্যাম্পল, যেটা ওই স্যাম্পলকে ম্যাগনেটাইজ করতে ব্যবহৃত হয়। ইউজ টু ম্যাগনেটাইজ দ্য স্যাম্পল। ওকে, দেন তারপরে ভাইব্রেশন এক্সাইটার অ্যান্ড স্যাম্পল হোল্ডার। পরবর্তী পার্ট, দ্য স্যাম্পল হোল্ডার রড is attached to the vibration exciter, and the end of it hangs down in between pole pieces. The exciter move the sample up and down and set frequency typically 85 Hz. অর্থাৎ এই স্যাম্পল হোল্ডার রডের সাথে একটা স্যাম্পল ভাইব্রেশন ইউনিট যুক্ত থাকে, এবং সেটা কি করে, ওই স্যাম্পল হোল্ডার রডটাকে ভাইব্রেট করে 85 হার্টজ ফ্রিকোয়েন্সিতে, যার ফলে ওই স্যাম্পলটা ভাইব্রেট হতে থাকে ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে। তারপরে কি, সেন্সর কয়েল, দ্য স্যাম্পল প্রডিউস অ্যান অল্টারনেটিভ কারেন্ট। ওই স্যাম্পলটা কি করে, একটা অল্টারনেটিভ কারেন্ট উৎপন্ন করে ইন দিস কয়েল অ্যাট এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এবং এই কয়েলের মধ্যে অ্যাট এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দ্য সিগন্যাল জেনারেট কন্টেইন দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যাগনেটাইজেশন অফ দ্য স্যাম্পল, এবং এই সিগন্যালটাই তো ওই ম্যাগনেটাইজেশন স্যাম্পলের ইনফরমেশন
করে কন্টেইন ধারণ করে, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যালটাই তো ওই স্যাম্পলের সকল ইনফরমেশন ধারণ করে। তারপরে কি বলছে, হল প্রোবস দিস অ্যাম্পলিফায়ার ইজ টার্ন টু পিক আপ অনলি সিগন্যাল অ্যাট দ্য ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি, দিস এলিমেন্টস নয়েজ ফ্রম এনভায়রনমেন্ট, এবং এটা নয়েজ থেকে এনভায়রনমেন্ট থেকে নয়েজ রিমুভ করে সাচ অ্যাজ ফ্রম ওভারহেটেড লাইট অর hovering স্পেস কার্ভ নিয়ারবাই। তারপরের পার্টটা হচ্ছে লক-ইন অ্যাম্পলিফায়ার, দিস অ্যাম্পলিফায়ার ইজ টার্ন টু পিক আপ অনলি সিগন্যাল অ্যাট ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি, দিস এলিমেন্টস নয়েজ ফ্রম এনভায়রনমেন্ট। তারপরে আমাদের পার্ট হচ্ছে কন্ট্রোল চেসিস, দিস কন্ট্রোল 85 অসিলেশন দ্য এক্সাইটার, এবং সবশেষ পার্টটা হচ্ছে কম্পিউটার ইন্টারফেস, দ্য সফটওয়্যার মেক ডাটা কালেকশন ইজিয়ার বাই অটোমেটিক দ্য কন্ট্রোল অফ ভ্যারিয়াস কম্পোনেন্টস ডিউরিং ডাটা কালেকশন। অর্থাৎ এই কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে আমরা মূলত ওই অর্থাৎ হিস্টোসিস কার্ভটাকে দেখতে পারি, এবং সেই কার্ভ থেকেই আমরা ওই স্যাম্পল সম্বন্ধে ইনফরমেশন পাই। সবশেষে আমাদের অপারেশন অফ ভিএসএম, এটা মূলত ওয়ার্কিং প্রিন্সিপাল অপারেশন সেম, জাস্ট কিছু টার্ম এখানে ভিন্ন আছে, এখানে স্টেপ করা আছে, আপনারা এটা দেখে নেবেন। তারপর আমি একবার একটু বলে দিই সেটা কি। সেট আপ, শুরুতেই সেট আপ, স্যাম্পল অসিলেটস অন এ রড বিটুইন টু ইলেকট্রোম্যাগনেট পিসেস, অর্থাৎ এই যে এখানে স্যাম্পলটাকে দুইটা ইলেকট্রোম্যাগনেট পিসের মধ্যে অসিলেট করা হয়। তারপরে ভোল্টেজ ইন্ডাকশন, অসিলেশন ইনডিউস ভোল্টেজ ইন সার্জ কয়েল, এবং এই সার্জ কয়েল মূলত এই যেখানে এই চারটা কয়েল, এগুলোকে মূলত এখানে যে আমাদের হলো ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হলো সেটা এখানে ধারণ করে। সিগন্যাল প্রসেসিং, সিগন্যাল ইজ ইন্ডিকেট স্যাম্পল ম্যাগনেটিক প্রপার্টিস, এবং এই ইন্ডিকেট স্যাম্পল ম্যাগনেটিক প্রপার্টিস বলে দেয় এই সিগন্যালটা। রেফারেন্স কয়েল প্রোভাইডেড এ নয়েজ ফিল্টারিং রেফারেন্স সিগন্যাল, অর্থাৎ এটা নয়েজটাকে দূর করে, ফিল্টারিং করে। তারপর লক-ইন অ্যাম্পলিফায়ার সিনক্রোনাইজ অ্যান্ড রিফাইন্স দ্য সিগন্যাল, এটা এই সিগন্যালটাকে সিনক্রোনাইজ করে এবং রিফাইন আরও বিশুদ্ধ এরকম করে, মানে এই সিগন্যালটাকে আরও সে পিউরিফাই করে, রিফাইন করে। তারপরে মেজারমেন্ট, প্রিসিস মেজারমেন্টস রেকর্ডেড বাই ভোল্টমিটার, এবং সবশেষে টেস্টেড ম্যাটেরিয়াল, ভ্যারিয়াস ম্যাটেরিয়াল ইউজ টু ডিটারমাইন প্রপার্টিস। তাহলে এটা হচ্ছে আমাদের অপারেশন অফ ভিএসএম। ওকে, তাহলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিএসএম সম্বন্ধে আপনারা একটা ধারণা পেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।